আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা নিজেরাই কোরআনকে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকেও শেয়ার করবেন এবং ইচ্ছা করলে বন্ধুদেরও শেয়ার করে দিতে পারেন। তো অনেকে আপনাদেরকে কোরআন বোঝার ব্যাপারে ভয় দেখাবে, অনেকে বলবে হয়তো এটা তো আমাদের মাতৃভাষা নয়, তো তাইলে আমরা কিভাবে কোরআনকে বুঝব। আসলে কোরআন বোঝা কঠিন কিছু নয়। এক সময় আমি নিজে কোরআন পড়তে পারতাম না, কিন্তু এখন আমি বাংলা তর্জমা করছি। যাই হোক, 9 নম্বর আয়াত হলো 9 নম্বর সূরা জুমার। এই যে সূরা জুমার, এই যে জুমার আয়াত নম্বর হলো 9। আ মানে কি? প্রশ্ন করার জন্য। মান মানে ওই ব্যক্তি। মান মানে হলো যে, সে, কে, এরকম বোঝায়। মানে যে অব্যক্তি, সে অব্যক্তি, কে অব্যক্তি, মানে এটা ব্যক্তি বোঝানোর জন্য। আ মানে কি? আমি একটু স্লো আপনাদেরকে বোঝাবো। আ মানে কি? মান মানে হেনে যে, সে, কে, মানে ওই ব্যক্তি। হুয়া মানে সে। কনে কনিতুন বিনয়ী। আমরা দোয়া কুনুত বলি না? কুনুত মানে হলো যে দোয়া কুনুত, মানে বিনয়ের দোয়া। আ মানে কি? মান ওই ব্যক্তি বা যে, সে, কে। হওয়া আ মানে কি? মান ওই ব্যক্তি। হওয়া মানে সে। কনিতুন, সে হলো যে বিনয়ী। তাহলে আল্লাহ প্রশ্ন করছে, আ মানে কি? মান ওই ব্যক্তি। হওয়া যে, কনিতুন যে বিনয়ী। যে ব্যক্তি বিনয়ী কখন? আনা আল লাইলি। আনা আন মানে সময়ে। এখানে এই যে লাইলি মানে রাত, আর আনা আন মানে সময়ে। লাইলি মানে রাতের বেলায়। সাজিদান, সে সেজদা অবস্থায় থাকে। সাজিদান মানে এটার হাল কিরকম আছে? সেজদা অবস্থায়। ওয়া এবং ক ইমান, দাঁড়ানো অবস্থায়। আমরা কিয়াম বলি। ক ইমান, দাঁড়ানো অবস্থায়। ইয়াকজারু, বয় করে। এখানে কোরআনে সেম শব্দ আছে হাজারল মউত, মৃত্যুর ভয়। হাজারল মউত, মৃত্যুর ভয়। তাহলে ইয়াকজারু মানে হলো তারা বয় করে। ইয়া মানে সে, আর ইয়াকজারুনা ছিল আসলে শব্দটা। ইয়াকজারুনা মানে তারা বয় করে। আল আখিরাতা, আখিরাতকে তারা বয় করে। এখানে কর্তা হইল তারা, আর কর্ম হইল এটা আখিরতা, আখিরতকে যারা বয় করে। ওয়া ইয়ারজু, তারা প্রার্থনা করে, তারা চাই। যেমন আমরা দোয়া কুনুদের মধ্যে আছে ওয়া নারজু রহমাতাকা, আমরা রহমত চাই। নারজু মানে ওই নুন দিয়ে হলো আমরা, আর ইয়ারজু মানে হলো ইয়া মানে সে, তারা চাই রহমাতা, রহমত, রব্বিহি, তার রবের। আল্লাহ বলছে, মানে ওই ব্যক্তির কথা বলছে যারা রাতের বেলা হলো যে দাঁড়ানো অবস্থায় থাকে আল্লাহর ভয়ে। তাইলে ওই ব্যক্তির কথা বলছে। আ মানে কি? মান ওই ব্যক্তি। হওয়া সে। কনিতুন যে বিনয়ী। কখন বিনয়ী? আল্লাহ রাতের বেলা। সাজিদান, তারা সেজদা অবস্থায় থাকে, এটার হাল। ওয়া ক ইমান, এবং দাঁড়ানো অবস্থায় থাকে। ইয়াজারু, তারা বয় করে। আল আখিরতা, আখিরাতকে। এখানে আল্লাহর এক শ্রেণীর ব্যক্তির কথা বর্ণনা করেছেন যারা রাতের বেলা দাঁড়ানো অবস্থায় থাকে, যারা রাতের বেলা সিজদা অবস্থায় থাকে। কয়মান মানে দাঁড়ানো অবস্থায় থাকে। কেন? ইয়াকজারু, তারা বয় করে। ইয়া মানে সে, এখান থেকে এটা প্লুরাল হয়ে ইয়াকজারু, তারা বয় করে। আর আখিরাতা, আখিরাতকে। ওয়া ইয়ারজু, তারা চাই। যেমন দোয়া কোন আছে নারজু, নারজু মানে আমরা চাই। নুন হইলে আমরা, নুন মানে আমরা, আর ইয়া মানে সে থেকে তারা হইছে। ইয়ারজু, তারা প্রার্থনা করে। রহমাতা, রহমতের, রব্বিহি, তার রবের। তাহলে ওই ব্যক্তির কথা বলছে যারা রাতের বেলা সিজদা করে দাঁড়ানো অবস্থা থেকে, যারা বিনয়ী এবং যারা প্রার্থনা করে। ইয়ারজু, নারজু হইলে আমরা প্রার্থনা করি, আর ইয়ারজু মানে তারা প্রার্থনা করে রহমাতা, রাব্বিহি, তার রবের। আল্লাহ ওই ব্যক্তির কথা বলছে। কুল বলুন, হাল মানে কি? ইয়াস্তা ওই, তারা কি সমান? আল্লাহ বলছে কুল বলুন, এখানে নবীকে বলছে। হাল মানে কি? এটাও প্রশ্ন করার জন্য। এই যে এখানে আছে আ মানে কি, আবার হালও কি।
প্রশ্ন করার জন্য। আরবিতে আদিও প্রশ্ন করে, আ মানে কি, আবার হাল মানে কি। কুল বলুন হাল মানে কি, ইয়াস্তাউই মানে সমান। আল্লাহ প্রশ্ন করছে, কুল বলুন হাল মানে কি, ইয়াস্তাউই তারা কি সমান। ইয়াস্তাউই মানে হলো ইয়াস্তাউই সে কি সমান, এখানে ইয়া মানে সে, আর আল্লাহ জিনা মানে তারা, তার মানে ইডো প্লোরাল, এখানে সে নয় তারা। কুল বলুন হাল মানে কি, ইয়াস্তাউই তারা সমান, আল্লাহ জিনা যারা, ইয়ামালুনা যারা আমল করে, ইয়ামালুনা আমল করে, ওয়া এবং আল্লাহ জিনা যারা, লানা ইয়ালামুল্লাহ যারা আমল করে না। আল্লাহ বলছে যারা আমল করে এবং যারা আমল করে না তারা কি সমান? সুবহানাল্লাহ। ইন্নামা কেবল, ইয়াতাযাক্কারু, ইন্নামা কেবল, ইয়া মানে সে থেকে তারা হইছে। ইন্নামা আমরা সবসময় ফাইলটাকে খুঁজো, ইন্নামা কেবল, ইয়া মানে হেনে এলো সে, এই জায়গায় ইয়া মানে সে, ইন্নামা কেবল। ইয়াতাযাক্কারু সে উপদেশ গ্রহণ করে। জিকির মানে হলো আমরা যে জিকির করি স্মরণ, এটাও বোঝায়, আবার জিকির মানে উপদেশ বাণী গ্রহণ করা, এটাও বোঝায়। উপদেশ গ্রহণ করা জিকির বলে। ইন্নামা কেবল, ইয়াতাযাক্কারু মানে সে উপদেশ বাণী গ্রহণ করে। সে বলতে উলুল আলবাব, উলুল মানে মালিক, আর আলবাব মানে হলো লুব্বন থেকে আসছে যারা জ্ঞানী, তারাই কেবল উপদেশ বাণী গ্রহণ করে। ইন্নামা মানে কেবল, আর ইয়া মানে সে থেকে ইয়াতাযাক্কারু সে উপদেশ বাণী গ্রহণ করে। পরে এটা প্লুরাল দিয়ে রিপ্লেস করছে, উলুল আলবাব যারা জ্ঞানী তারাই উপদেশ বাণী গ্রহণ করে। কুল বলুন ইয়া ইবাদি হে আমার বান্দা, আল্লাহ আহ্বান করছে। কুল বলুন, ইয়া মানে ডাকার জন্য, ইয়া আব্দুন থেকে হয়েছে এটা প্লুরাল, ইয়া ইবাদি আমার বান্দা গণ, এখানে প্লুরাল। আল্লাহ জিনা এই যে যারা, এখানেও প্লুরাল এটাও প্লুরাল, যেহেতু একই জিনিস একই ব্যক্তিকে বুঝাইছে। কুল বলুন ইয়া ইবাদি হে আমার বান্দাগণ, আল্লাহ জিনা যারা আমানু তারা ইমান এনেছে, ইত্তাকু ভয় করো, এখানে আল্লাহ আদেশ করছে, ইত্তাকু তোমরা ভয় করো, এখানে কর্তা হইল তোমরা, তাইলে এটা হলো কর্ম, রব্বা, এই জন্য রবের উপর এই জবর হয়েছে, রব্বা হুম তোমাদের রবকে ভয় করো, কর্মের উপর জবর হয়। লি জন্য আল্লাহ জিনা যারা, লিল্লা জিনা যারা, আকসানু হাসান থেকে আসছে, তারা সৎকর্ম করেছে, এখানে প্লুরাল। আকসান না যদি হইতো এখানে সে, আর আকসানু মানে তারা, তো যারা সৎ আমল করেছে, আকসানু মানে ভালো কাজ করা। আল্লাহ জিনা এই যে এটা হলো দেখেন, আল্লাহ লিল্লা জিনা এটা প্লুরাল, লি জন্য আল্লাহ জিনা যারা, এখানে প্লুরাল। আকসানু এটাও প্লুরাল, যারা এখানে এক ব্যক্তি নয় অনেক ব্যক্তি, এই জন্য বলছে আকসান না হইলো সে, আর আকসানু মানে তারা, তাহলে এটাও প্লুরাল এটাও প্লুরাল। যারা সৎ আমল করেছে, ফি হাজিহি দুনিয়া এই দুনিয়ার মধ্যে, হাসানাতুন তাদের জন্য কল্যাণ রয়েছে, হাসানাতুন মানে কল্যাণ। তাহলে যারা মানে ভালো কাজ করেছে, ফি মধ্যে, হাজিহি মানে এই দুনিয়া মানে এই দুনিয়ার মধ্যে, হাসানাতুন তাদের জন্য কল্যাণ আছে। ওয়া আরদু মানে পৃথিবী, আল্লাহ হ্যাঁ আল্লাহর পৃথিবী, এটাকে মুদাফিলাই বলে, সম্পর্কযুক্ত, আল্লাহর সাথে পৃথিবীর সম্পর্ক, যেমন আল্লাহর পৃথিবী সম্পর্কযুক্ত শব্দের শেষে জের বসে। ওয়াল আরদু আল্লাহ আল্লাহর পৃথিবী, অসিয়াতুন অসিয়াহ মানে এটা প্রশস্ত। ইন্নামা কেবল, ইউওয়াফা সাবিরিনা, ইন্নামা কেবল, ইন্নামা মানে কেবল, ইউওয়াফা মানে পূর্ণমাত্রায় দিবেন, তিনি দিবেন পূর্ণমাত্রায়। কাদেরকে দিবেন? আসসাবিরুনা মানে ইন্নামা কেবল, ইউওয়াফা পূর্ণমাত্রায় দেওয়া হবে, এটা প্যাসিভ ভয়েস, ইউওয়াফা পূর্ণমাত্রায় দেওয়া হবে। ইন্নামা কেবল যেহেতু মানে প্রথম শব্দে পেশ দেওয়া হয়েছে, এটা বোঝা যাচ্ছে যে এটা হলো মানে এটা বলা হলো প্যাসিভ ভয়েস, মাজহুল। ইন্নামা কেবল ইউওয়াফা পূর্ণমাত্রায় দেওয়া হবে, কাদেরকে? আসসাবিরুনা যারা সৎকর্ম করেছে তাদেরকে। এই শব্দের ওফাত থেকে আসছে, ওফাত বলে মানে জীবনের সময় যখন পূর্ণ হয়ে যায় তখন আমরাকে ওফাত বলি মানে। আর ইন্নামা কেবল ইউওয়াফা এই পূর্ণমাত্রায় দেওয়া হবে,
তাইলে উফাত শব্দের অর্থ হলো জীবনের টার্মটা পূর্ণ হয়ে যাওয়া, আর এটা হলো পূর্ণমাত্রায় দেওয়া। ইন্নামা কেবল ইউওয়াফা, পূর্ণমাত্রায় দেওয়া হবে আসওয়াবিরিনা, সৎকর্মশীলদেরকে, আজরুহুম তাদের পুরস্কার, বিগয়রিল হিসাব, হিসাব ছাড়া। আজরুহুম কি দেওয়া হবে, এই জন্য এটা জবর, এটা হলো কর্ম, হুম মানে তাদের, তারা নয়, বি গয়রিল হিসাব মানে এটার কোনো হিসাব নাই, আল্লাহ অফুরন্ত দিবেন। ধন্যবাদ।